পরশুদিন চলে গেছিলাম বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক মিষ্টির দোকানে। এই দোকানের মিষ্টি ট্রাই করার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল অ্যান্ড ফাইনালি সেদিন চলেই গেলাম। দোকানে ঢুকেই এত মিষ্টি দেখে তো আমি কনফিউজ হয়ে গেছিলাম। মিষ্টিগুলো দেখতে তো অপূর্ব সুন্দর লাগছিল। কিছুক্ষণ টাইম নিলাম কোন মিষ্টিগুলো খাবো সেটা ডিসাইড করার জন্য। এই বেকড সন্দেশগুলো দেখে তো খুব ভালো লাগছিল। তো একটা করে নিয়ে নিলাম আমরা। আর এটা সত্যিই খেতে অসাধারণ ছিল। খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি ছিল। প্রীতমও নিয়েছিল একটা বেকড রসগোল্লা আর তার সাথে ছানার রোল। তো প্রীতমের থেকে টেস্ট করে দেখলাম ছানার রোলটা খেতেও খুব ভালো ছিল। পেস্তার বেশ একটা ভালো ফ্লেভার আসছিল। কলাপাতায় মোড়া এই সন্দেশটার নাম ছিল স্বরলিপি সন্দেশ। নামটার সাথে কিন্তু টেস্টটাও খুব ভালো ছিল। নেক্সট ভাবছিলাম কোন মিষ্টিটা ট্রাই করা যায়। তো প্রীতম নিয়ে আসলো এই মিষ্টিটা। এটার নাম হলো গুড় সফল কাপ। এটার নিচে রয়েছে সন্দেশ আর তার উপরে রয়েছে ক্রিম। তো দুটো একসাথে বেশ ভাল লাগছিল খেতে। আমার তো খুব ভাল লেগেছে। এই মিষ্টির কনসেপ্টটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগলো। আমি এখানে গেলে আবার এই মিষ্টিটা ট্রাই করব নিশ্চয়ই। এরপর আমরা নিয়ে নিলাম ক্ষীর দই। এখানে তো অনেক টাইপেরই দই ছিল। তো আমরা এই দইটা পছন্দ করলাম। দইটা বেশ গাঢ় ঘন ছিল বাট খুব যে চড়া মিষ্টি সেরকমই না। বেশ হালকা মিষ্টি ছিল। ইনফ্যাক্ট সব মিষ্টিগুলোই বেশ হালকা মিষ্টি ছিল যেটা আমার খুবই পছন্দের। তো তারপর বাড়ির জন্যও কিছু মিষ্টি নিয়ে এলাম।